পারফেক্ট সিঙ্গারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন যদি আমার এই পুরো রেসিপি আপনারা ফলো করে থাকেন। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম। যেহেতু শীতকালের বিকেলে আমি সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছি, সেজন্যে আমি এখানে নতুন আলু দিয়ে সিঙ্গারা বানিয়ে নেব। শুধু আলু নয়, তার সঙ্গে আমি ব্যবহার করে নিচ্ছি ফুলকপি আর কড়াইশুঁটি। কড়াইশুঁটি বলতে মটরশুঁটি যেটাকে আমরা বলে থাকি, সেটাই নিয়েছি। আর এটা একেবারে গোটা গোটাই এর মধ্যে দিয়ে দেব। প্রেসারে দিয়ে একটা কি দুটো সিটি দিয়ে নিলে প্রত্যেকটা জিনিস একেবারে সেদ্ধ হয়ে যাবে। আর এই দিকে প্রেসার কুকারটা বসিয়ে মেখে নিচ্ছি ময়দা নিয়েছি বড় কাপের 1 কাপ পরিমাণের, সঙ্গে দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর 1 চিমটে কালো জিরে। ব্যাস, এবারে এটাকে মেখে নিচ্ছি। তবে এটা লুচির মতো একেবারে নরম করে মাখলে চলবে না, ময়দাটাকে একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে। এই যে মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, একটু শক্ত শক্ত করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব সেট হওয়ার জন্যে। এবারে মশলাটা করে নেওয়ার জন্য এখানে আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম সর্ষের তেল, তার উপরে দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণে 5 ফোড়ন, সঙ্গে যে মশলাটা করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কার কুচি একটুখানি ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব যেটা সেদ্ধ করে রেখেছিলাম আলু ফুলকপি। এখানে ফুলকপিটা আগে দিয়ে দিলাম, তারপর আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে মটরশুঁটিটাকেও ছাড়িয়ে নিয়েছি। আর প্রেসারে গোটা মটরশুঁটি সেদ্ধ করার কারণে কিন্তু মটরশুঁটি ছিলতে কিন্তু দেরি হবে না, একেবারে নিজে থেকেই বেরিয়ে চলে আসবে। আর এখানে টেস্টের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে খুন্তির সাহায্যে সবগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর এটা দারুণ একটা স্মেল এসেছে এখনই। যখন আপনারা মশলাটা বানাবেন বুঝতেই পারবেন দারুণ স্মেল এসেছে, একেবারে দোকানের থেকেও শতগুণে ভালো হবে বাড়িতে এভাবে যদি বানিয়ে নেন। এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি যদি না থাকে কোনো অসুবিধে নেই, শীতের তো ধনেপাতা রয়েছেই, ধনেপাতা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিয়েই নামিয়ে নেব মশলাটাকে। আর মশলাটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে বানিয়ে নেব সিঙ্গারা। দেখতেই পাচ্ছেন মশলাটা দারুণ তৈরি হয়ে গেছে। মশলাটা পুরোপুরি তৈরি হতে হতে এদিকে ময়দাটা সেট হয়ে গেছে। এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন একটু বড় বড় সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। আর এই যে লেচিগুলো কাটা হচ্ছে, এখান থেকে কিন্তু দুটো করে সিঙ্গাড়ার পিস হবে। এবারে এটাকে গোল করে নিয়ে এটাকে বেলে নেব। তবে বেলাটা কিন্তু একেবারে গোল করে বেললে চলবে না, একটু একটু করে লম্বা করে বেলে নিতে হবে। গোল হলে কিন্তু মাঝখান থেকে কাটা যাবে না, বা কাটলেও কিন্তু সিঙ্গাড়াটা ঠিকঠাক হবে না। তাই একটু করে লম্বা করে এই যে বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ঠিক এভাবেই আপনারা কিন্তু বেলে নেবেন। এই যে লম্বা করে নিলাম। এবারে যেরকম সাইজের আপনারা বানাবেন, মানে বড় সাইজের সিঙ্গাড়া বানাতে গেলে বড় সাইজের করে এটাকে একটু লম্বাটে করেই বেলে নিতে হবে। এবারে মাঝখান থেকে কেটে দিলাম। এখান থেকে কিন্তু দেখুন একটু মোটা, মানে লুচির থেকে একটু মোটা হয় সিঙ্গাড়ার এই যে। আর এভাবে কেটে নেওয়ার পর মুড়ে আপনাদের দেখিয়ে নিচ্ছি, সবগুলো বেলে নিয়েছি। এবারে সাইডে একটু জল লাগিয়ে দিলাম, নর্মাল জল এর মধ্যে লাগিয়ে দিলাম। লাগানোর পর এই যে পানের খিলি যেভাবে ঠিক তৈরি করে সেভাবে কোণটা তৈরি করে নিচ্ছি। নিয়ে এবারে হাত দিয়ে ভালো করে চিটিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন কেমনভাবে করলাম। এবারে ওপরের অংশটাতে একটুখানি জল লাগিয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু চারপাশে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এই যে মুড়ে নেব সিঙ্গাড়াটা, সেটা কিন্তু মশলাটা ফেটে আর বেরিয়ে আসবে না। এবারে সিঙ্গাড়ার মধ্যে মশলাটা ভরে দিচ্ছি। আর মশলাটা ভরার পর একটু চেপে দেব যাতে কোণের দিকেও মশলাটা ভালোভাবে ভরে যায়। এবারে ওপরের অংশটাকে একটু মুড়ে নেব, দেখতেই পাচ্ছেন কেমনভাবে মুড়ে নিলাম। আর যেখানটায় কোণ তৈরি করেছিলাম তার সোজাসুজি মুড়ে দিলাম। আর মুড়ে দিয়ে ভালোভাবে চিপে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পারফেক্ট সিঙ্গাড়া। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে একটা পারফেক্ট সিঙ্গাড়া। এরপর আরও একটি মুড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে অংশটা কাটা রয়েছে সেই অংশটায় আগে জল ভালোভাবে বুলিয়ে নিয়ে চিপে দিলাম। আর এবারে দেখুন কোণ তৈরি হয়ে গেছে। এবারে দিয়ে দেব মশলা।
চেষ্টা করলেই বাড়িতেই আপনারা পারফেক্ট সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। তবে ভাজারও একটি কৌশল রয়েছে। আর এবারে পুরো অংশটায় ভালোভাবে জল লাগিয়ে নিলাম সাইডে। এবারে ওপরের অংশটা একটুখানি মুড়ে নিয়ে দেখুন চিপে দিলাম এখানে। আর সাইডগুলো ভালোভাবে চিপে দিলেই রেডি হয়ে গেল পারফেক্ট সিঙ্গারা। এভাবে প্রত্যেকটা সিঙ্গারা আমি মুড়ে নেব। আর 3 কোণা সিঙ্গারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একেবারে দোকানের মতো। প্রত্যেকটা তৈরি করে নিয়ে আমি আপনাদের আবারও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা সিঙ্গারা। একেবারে দোকানের মতো মুড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে মোড়া হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটা কিন্তু একেবারে গরম হলে চলবে না, মিডিয়াম ফ্লেমে রেখে তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব সিঙ্গারা। আর সিঙ্গারাটা ভাজতে প্রায় 10 মিনিট মতো টাইম লাগবে, কারণ মিডিয়াম হিটে সিঙ্গারাগুলোকে লাল করে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে চলবে না। হাই হিট যদি করে দেন আপনি তাহলে কিন্তু সিঙ্গারা বাইরে থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, সেজন্যে আর মুচমুচে হবে না। সেজন্যে মিডিয়াম ফ্লেমে এটাকে পুরোটাকে ভেজে নিতে হবে, খুব হাই হিটে করে ভাজলে চলবে না। আর টাইম প্রায় 10 মিনিটের মতো লাগবে সিঙ্গারাগুলো ভেজে নিতে। এভাবে উল্টে পাল্টে সব দিক লাল করে ভেজে নিতে হবে। আর উল্টে পাল্টে যখন ভাজতে থাকবেন আপনি দেখতেই পাবেন ধীরে ধীরে এর চেঞ্জ হয়ে গেছে। আর কালার যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, মানে দোকানের মতো সিঙ্গারার যখন কালার হয়ে যাবে, বুঝতেই পারবেন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর আমি আপনাদের কেটে কেটেই দেখালাম, প্রায় 10 থেকে 12 মিনিট লেগেছে আমার সিঙ্গারা তৈরি হতে। আর কালার দেখেছেন কত সুন্দর চলে এসেছে, একেবারে দোকানের মতো। দোকানের থেকে কোনো অংশে কম হবে না এভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন সিঙ্গারা। আর শীতকালে তো অনেক সবজি পাওয়া যায়, সেই সব সবজি দিয়ে যদি বানিয়ে নেন তাহলে দারুণ হবে সিঙ্গারা। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। আর আমার সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।